সবজি দিয়ে আটা ময়দা ও সুজি ছাড়া অনেক মজার একটা হেলদি নাস্তা রেসিপি ইফতারি হিসেবে অনেকটাই পারফেক্ট। যারা ডায়েট করেন অথবা একটু হেলদি তাদের জন্য এই নাস্তাটি কিন্তু অনেকটাই উপকার, অনেকটাই পারফেক্ট। দেখেন নাস্তাটি কিন্তু দেখতে যেমনটা লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। চলুন আমি এই নাস্তাটি কিভাবে তৈরি করি। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমি এই সবজি দিয়ে একটা ডিম দিয়ে আমি একটা নাস্তা রেসিপি তৈরি করব। এটা অনেকটা হেলদি একটা নাস্তা। চলুন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি। এটা কিন্তু কোনো প্রকার আটা ময়দা সুজি বা চালের গুঁড়ি ছাড়াই আমি এই নাস্তাটি তৈরি করব। এই তো আমি সবগুলি সবজিগুলি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটি ভাজি করব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাপ মতো তেল। এখন আমার কেটে রাখা সবগুলি আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ সহকারে। এটা কিন্তু একটা হেলদি একটা নাস্তা রেসিপি। এটি কিন্তু রমজান মাসে যারা বেশি তেল পছন্দ করে না, রমজান মাসে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, বেশি তেল খেতে পারে না, তাদের জন্য কিন্তু এই নাস্তাটি অনেক হেলদি। ইফতারির সময় কিন্তু এই নাস্তাটি ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন। সবগুলি আমি আধা ভাজা করে নিব, একবারে খুবইভাবে ভাজবো না। দেখেন আমার পেঁয়াজ ক্যাপসিকাম আবার গাজর সবগুলি কিন্তু আধা ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি, দিয়ে ভালো করে হালকা একটু ভেজে নিব। এই নাস্তাটি কিন্তু অনেক সহজে অনেক তাড়াতাড়ি বানানো যায়, আবার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা। এখন দিয়ে দিব একটা ডিম। এখন ডিমটা ভালো করে এই সবগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। দেখেন ডিমটা কিন্তু আমার এর সঙ্গে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা একটু বেশি দিয়েছি। এখন সবগুলি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু এর মাঝে কোনো প্রকার পানি অ্যাড করব না, যেহেতু একটু ভাজি ভাজি করব। আমি কিন্তু নিয়মিত যে নাস্তা তৈরি করি বা যে খাবারটা তৈরি করি, আমার যেটি যখন খেতে ইচ্ছা করে আমি সেটাই কিন্তু বানিয়ে সবার সঙ্গে শেয়ার করি। স্পেশাল ভাবে কিন্তু কোনো কিছু করি না। এই তো আমার সবজি ভাজিতে হয়ে গেছে। চলুন এখন আমি এই সবজি ফুলটি যে নাস্তার মধ্যে দিব সেটা এখন আমি তৈরি করব। এই তো আমি 4 পিস ব্রাউন কালার ব্রেড নিয়েছি, পাউরুটি নিয়েছি। আমি এটি এখন বেলে নিব। দেখেন আমি তারপরে এভাবে শেপ করে কেটে নিয়েছি। এখন এর মাঝ বরাবর আমার সবজিটি দিয়ে দিচ্ছি।
এটা আমি সবজি দিলাম, তার মধ্যে উপরে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে বার্গারের যে চিজটা থাকে, বার্গারের মাঝে যে চিজ দেওয়া হয়, সেই চিজটা আমি এইভাবে দিয়ে দিলাম। এভাবে পুনরায় আমি আরেকটি বানাচ্ছি। আমি কিন্তু অনেক কম পরিমাণে বানাচ্ছি, 4 পিস। আপনারা কিন্তু উপকরণ বেশি দিয়ে আরো বেশি তৈরি করে নিতে পারেন। এভাবে আমি তৈরি করে নিলাম। এভাবে আমি 4 পিস তৈরি করে নিয়ে আসছি। এই তো আমার কিন্তু সবকিছু নাস্তা তৈরি করা হয়ে গেছে। একটা দিলাম ফ্রাই প্যান বসিয়ে, দিলাম অল্প একটু তেল, তারপর তেলটি আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পরে হচ্ছে এভাবে একটা করে নাস্তা আমি এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে 4 পিস দিয়ে দিলাম। আমি সুন্দর করে এপিট উপিট করে হালকা একটু ভেজে নিব। এতে হচ্ছে নাস্তাটি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর ভিতরে যে চিজটা দেওয়া আছে ওটাও কিন্তু অনেকটাই ছড়িয়ে যাবে। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার হচ্ছে আজকের নাস্তাটি কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন। আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর একটা কালার আসছে। এরকম নাস্তা কিন্তু রমজান মাসে ইফতারির সময় ঝটফট বানিয়ে নিতে পারেন। এটি কিন্তু অনেক হেলদি একটা নাস্তা। যারা ডায়েট করে অথবা হচ্ছে হয়তো ভাজা পোড়া খেতে পারে না, তাদের জন্য এই নাস্তাটি কিন্তু একেবারে পারফেক্ট। অনেক অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি নাস্তাটি তৈরি করলাম, আপনারা তো দেখলেন। আর আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকল ভাইয়া আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ কেউ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। এই তো আমার নাস্তাটি এখন ভাজানো হয়ে গেছে, এখন আমি এটি উঠিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।